নমস্কার, ঘরকর মডেলের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সকালবেলা রান্না করার জন্য আমি এসে দিচ্ছি সকাল সকাল করলা ভাজি। এই যে চাক চাক করে করলা ভাজি বসিয়েছি। এরকম করে করলা ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটু তেলটা বেশি লাগে, বেশি করে একটু তেল দিয়ে করলাটা ভাজি করতে হয়। আর এইদিকে হচ্ছে শসা আর আলু একসাথে বসিয়ে দিয়েছি সরিষা ফোড়ন দিয়ে। আর কিছু দেবো না, শুধু একটু হলুদ দেবো আর লবণ। এটা ফোড়ন একবারে দিয়ে বসিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে শসা, বড় যে শসাগুলো পাওয়া যায় সেইগুলো, আর আলু। দেখুন, করলাটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। করলার সাথে কিন্তু আমি আরও একটা জিনিস ভাজি করতেছি, ভেন্ডিটাকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটা এরকম ভাজি করতেও ভালো লাগে। আর করলা দিয়ে একটু রয়ে গেছিলো, সেটাও এর সাথে দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিটাও ভেজে নেব। দেখুন, শসা আলুর তরকারিতে একটু হলুদ দিয়ে দিয়েছি। এটাকে এখন আবার আরেকটু ভেজে নেব। তারপরে ঝোলে তৈরি করার জন্য জল দিয়ে দেবো। দেখুন, শসা এবং আলুটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। কষাতে আপনার হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, শসাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভেন্ডি যে ভাজি দিয়েছিলাম ওটাকেও উল্টে পাল্টে দিচ্ছি। এবার এটাকে ঝোল দিয়ে দেবো, অল্প একটু ঝোল দেবো। এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। তা দেখুন, এই যে আমার শসা আলুর তরকারি হয়ে গিয়েছে। আর এদিকে এই যে ভাজি, এটাও হয়ে গিয়েছে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্ত।